ধূপগুড়িতে সরকারি বাংলো, জলপাইগুড়ি জেলা পরিষদের এই বাংলো চত্বরে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দায়। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার সেই জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু জেলা পরিষদের। সরকারি বাংলো চত্বরে আবর্জনার স্তূপ, আবর্জনায় ভরা জেলা পরিষদের বাংলো। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার সেই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করলো জলপাইগুড়ি জেলা পরিষদ। এটার অভিযোগ পাওয়ার পরে আমাদের তদন্ত করে দেখা গেছে যে ঘটনাটা সত্যি ছিল। যে আমরা জেলা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের জেলা পরিষদের বাউন্ডারির ভিতরে আমরা পরিষ্কার করে সুন্দরায়ন করব এবং বাউন্ডারিটা নতুন করে যেখানে যেখানে দরকার রিপেয়ারিং করা হচ্ছে। এরপরে ডাকবাংলার ভিতরটা পরিষ্কার করে আমরা সৌন্দর্যায়ন করে দেব। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানে জেলা পরিষদের ইন্সপেকশন ডাক বাংলো। এখানে রয়েছে সরকারি আধিকারিক এবং ভিভিআইপিদের জন্য রেস্টরুম, একাধিক সরকারি অফিস, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়, মোটা টাকা রোজগারও হয়। এমন একটি বাংলো চত্বরে আবর্জনার স্তূপ। ধূপগুড়ি পুরসভার নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। অভিযোগ, শহরে আবর্জনা ফেলা হয় পাঁচিলে ঘেরা ডাক বাংলো চত্বরে। আবর্জনার গন্ধে নাজেহাল অবস্থা, এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আদতে আমরা অপরিষ্কার একটা জায়গার মধ্যে পড়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এখানে কিছু মানুষ থাকে, তো প্রতিদিন পরিবেশ দূষিত হচ্ছে, এই ব্যাপারটা ভাবার নাই। 7ই জানুয়ারি এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। প্রথমে বন্ধ হয় সরকারি বাংলোয় নোংরা আবর্জনা ফেলা। এবার জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু করলো জলপাইগুড়ি জেলা পরিষদ। ভালো উদ্যোগ এটা পরিষ্কার করাতে খুবই ভালো হবে। আশা করি এরকম আবর্জনা যেন আর ভিতরে না থাকে। এটা খুবই ভালো, এভাবে নোংরা ভরে পড়ে থাকে, পাশে একটা মন্দির আছে, এটা পরিষ্কার থাকলে ভালো লাগবে আমাদের। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।